নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, আলাদিনের আশ্চর্য প্রদীপ যেমন স্বপ্ন দেখাতে জানে, তেমন কিন্তু স্বপ্ন ভেঙে দিতেও জানে। যেটা এই আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু এই বছর কিন্তু ভেঙে দিয়ে গেল ডায়মন্ড হারবার এফসির স্বপ্ন। ঠিক গত বছর ডুরান্ড কাপে মোহনবাগানের যে স্বপ্ন ভেঙে দিয়েছিল আলাদিনের এই আশ্চর্য প্রদীপ, এই মরশুমে ডুরান্ড কাপের ফাইনালেও ঠিক একইভাবে আমাদের বাংলারই ক্লাব ডায়মন্ড হারবার এফসির স্বপ্নও কিন্তু ভেঙে দিয়ে গেল এই আলাদিনের আশ্চর্য প্রদীপ। সত্যি এই আলাদিনের আশ্চর্য প্রদীপ কিন্তু স্বপ্ন ভাঙতে জানে, আমাদের এই ভারতীয় ফুটবলের আলাদিনের আশ্চর্য প্রদীপ। যুব ভারতীতে ডুরান্ড কাপের ফাইনালে 6-1 গোলে, ডুরান্ড কাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে হার, কিন্তু এইটা সর্বোচ্চ ব্যবধানে জিতল কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড। নর্থ ইস্ট ইউনাইটেড 6-1 গোলে ডায়মন্ড হারবার এফসিকে পরাজিত করেছে ফাইনালে। এটা কিন্তু একটা রেকর্ড, ডুরান্ড কাপের ইতিহাসে ফাইনালের রেকর্ড। এর আগে 6 গোলে কেউ হারেনি। তো অসাধারণ খেলেছে ডায়মন্ড হারবার এফসি। মানে প্রথম 15 মিনিট, ম্যাচের প্রথম 15 মিনিট বাদ দিলে পুরোটাই কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডের। প্রথম 15 মিনিট মানে ম্যাচের শুরুর প্রথম 15 মিনিটই কিন্তু ডায়মন্ড হারবার এফসি ভালো খেলেছিল, প্রথম 15 মিনিট অর্থাৎ ম্যাচের প্রথম কোয়ার্টারটা। তো যাই হোক, মানে এটা অতি বড় ফুটবল সমর্থকও এই রেজাল্টটা অ্যাটলিস্ট আশা করেনি, যে 6টা গোল ডায়মন্ড হারবার এফসি যে 6টা গোল খাবে, এটা অতি বড় ফুটবল সমর্থকও কিন্তু আমরা আশা করিনি কেউ। কারণ এর আগে কিবু ভিকুনা অর্থাৎ ডায়মন্ড হারবার এফসি সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মতো টিমকে, মানে টপ মোস্ট টিম মানে ইন্ডিয়ান ফুটবলের এই মুহূর্তে, তাদেরকে সেমিফাইনালে পরাজিত করার পর কেউ ভাবেনি যে মানে ফাইনালে আমরা এই রেজাল্ট দেখতে পাবো, যে 6 গোল খাবে তারা। এটা সত্যি ভাবনার বাইরে আর কি, মানে এটা চিন্তাই করিনি যে 6 গোল খেতে পারে ডায়মন্ড হারবার এফসি। যে টিমটা গ্রুপ লিগে মোহামেডানকে হারিয়েছে, সেমিফাইনালে ইস্ট বেঙ্গলের মতো টিমকে হারিয়েছে, সেই টিমটা যে এইভাবে যে এসে মানে হাত তুলে স্যারেন্ডার করবে এরকমভাবে, সত্যি মানে ভাবা যায়নি এটা। আর নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য সত্যি ক্ল্যাপ, অসাধারণ। তারা অসাধারণ, গোটা টুর্নামেন্টটাতেই তারা কিন্তু ইনভিনসিবল ছিল। তারা কিন্তু একটাও ম্যাচ হারেনি গোটা ডুরান্ড কাপে। তার এবং সবথেকে বড় কথা যেটা, তারা ব্যাক টু ব্যাক কিন্তু ডুরান্ড কাপ কিন্তু তারা চ্যাম্পিয়ন। আগের বছরও চ্যাম্পিয়ন হয়েছে, এবছরও চ্যাম্পিয়ন হলো। তারা কিন্তু যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেইটাই কিন্তু ধরে রাখলো। এটাও কিন্তু ইস্ট বেঙ্গল 1990 না 91 সালে, 1990-91 বোধহয় করেছিল। তারপর আবার কোনো দল, নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু ব্যাক টু ব্যাক ডুরান্ড কাপ আবার জিতলো। সত্যি ডুরান্ড মানে কুর্নিশ জানাই, মন থেকে কুর্নিশ জানাই নর্থ ইস্ট ইউনাইটেডকে, যে তারা আবার, যেহেতু তারা মানে ডুরান্ড কাপটাকে আবার তারা জিতলো। এটা কিন্তু সহজ কাজ নয়। অবশ্যই একটা চাপ থাকে যখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয় কোনো টিম, যখন চ্যাম্পিয়ন হয় পরের বছর তাদের ওপর সত্যি কিন্তু চাপ থাকে যে আরও বেশি যে টাইটেলটা ধরে রাখার, সেটা কিন্তু করে দেখালো। আর ম্যাচের কথায় আসি এবার, যে ম্যাচের প্রথম 15 মিনিট বৃষ্টি ভেজা যুব ভারতীতে কিন্তু ম্যাচের প্রথম কোয়ার্টারটাই কিন্তু ডায়মন্ড হারবার এফসি কিন্তু অসাধারণ শুরু করেছিল। মানে দূর থেকে নর্থ ইস্ট ইউনাইটেডের গোল লক্ষ্য করে একের পর এক শট নিতে থাকছিল ডায়মন্ড হারবার এফসির ফুটবলাররা। তখন কিন্তু একদমই মনে হয়নি যে ম্যাচ শেষে আমরা এই রেজাল্ট দেখতে পাবো, যে 6-1 হারবে, এইটা আমরা দেখতে পাবো, এটা জীবনে ভাবিনি প্রথম 15-20 মিনিট দেখার পর। তো প্রথম 15 মিনিটেই কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। তো যাই হোক, সেটা গোলে কনভার্ট করতে পারেনি ডায়মন্ড হারবার এফসি। তারপর কিন্তু ধীরে ধীরে ম্যাচে ফেরে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড প্রথম 15-20 মিনিটের পর। তারা আস্তে আস্তে তাদের খোলস ছেড়ে বেরোয় এবং ম্যাচের 30 মিনিটের মাথায় রিডিম তামাং, নর্থ ইস্টের রাইট ব্যাক রিডিম তামাংয়ের দূরপাল্লার একটা শট ডায়মন্ড হারবার এফসির গোলকিপার মিরসাদ মিচু তিনি প্রতিহত করার পর সেই ফিরতি বলে কিন্তু নর্থ ইস্টের আসির আক্তার কিন্তু গোল করে চলে যান। ওইখানেই খেলা কিন্তু, তারপর থেকে কিন্তু খেলা চেঞ্জ হয়ে যায় নর্থ ইস্টের। হঠাৎ করে গোলটা পেয়ে যাওয়ার পর
তারপরেই কিন্তু আবার কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগ চলে এসেছিল নর্থ ইস্টের মিডফিল্ডার নুনো রেইসের কাছে। তিনি কিন্তু সহজ একটা মানে 1:1 একটা সিটার কিন্তু মিস করে বসেন, ওপর দিয়ে মেরে দেন গোলের। কিন্তু এর জন্য এর খেসারত বেশিক্ষণ দিতে হয়নি, তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু মানে ইনজুরি টাইমে, প্রথমার্ধের ইনজুরি টাইমে পার্থিব গগৈ কিন্তু অসাধারণ একটা গোল করেন, গোল করে নর্থ ইস্টকে 2-0 এগিয়ে দেন। তো এইখানেই মোটামুটি প্রথমার্ধে 2-0 লিড নিয়ে নর্থ ইস্ট প্রথমার্ধ শেষ করে। তারপর হয়তো ভেবেছিলাম যে কিবু ভিকুনা কিছু অন্তত করবে, যে সেকেন্ড হাফে আমরা হয়তো একটা অন্য ডায়মন্ড হারবারকে দেখতে পাবো, যে যারা মানে ম্যাচে ফিরবে। কিন্তু কোথায় কি, কিছুই হলো না। সেকেন্ড হাফে তো মানে আরও জঘন্য ফুটবল খেললো ডায়মন্ড হারবার এফসি। তো সেকেন্ড হাফের শুরুতেই আবার গোল করে নর্থ ইস্ট আবার গোল করে কিন্তু 3-0 লিড নিয়ে নেয়। এরপর 3টে গোল খাওয়ার পর মনে হচ্ছিল না, তখন মনে হচ্ছিল আর খেলাটা দেখব না, এই খেলা মানে তখন আর দেখতে ইচ্ছা করছিল না সত্যি কথা বলতে। কিন্তু সেই পরক্ষণেই সেই মুহূর্তটা আসে যার জন্য আবার খেলা দেখা শুরু করা। 68 মিনিটের মাথায় লুকা ম্যাসেনের গায়ে লেগে, মানে দূরপাল্লা জবি জাস্টিন একটা শট নিয়েছিল, সেটা লুকা ম্যাসেনের গায়ে লেগে ঢুকে যায় নর্থ ইস্টের গোলে, অর্থাৎ 3-1 হয়। এই 3-1 হওয়ার পর কিন্তু একটা আশার আলো মনে জেগেছিল যে ডায়মন্ড হারবার এফসি হয়তো ব্যাক করতে পারে। আমার মতো হয়তো যারা মাঠে ছিলেন, যে সমর্থকরা ডায়মন্ড হারবার এফসির, তারাও কিন্তু আশা জেগেছিল তাদের মনেও, যে না এবার হয়তো হলেও ম্যাচে ফিরতে পারে। কিন্তু এই গোলটা, একটা গোল শোধ করার পর তারা কিন্তু ম্যাচ থেকেই হারিয়ে যায়, ডায়মন্ড হারবার ম্যাচ থেকেই হারিয়ে গেল। তারপর শেষ 15 মিনিট তো জঘন্য ডিফেন্স, মানে এত জঘন্য ভাবা যায় না। ডায়মন্ড হারবার এফসি অতি জঘন্য ডিফেন্স করেছে এবং যা ফল হওয়ার তাই হয়েছে। তো শেষ মুহূর্তে আরও 3টে গোল খেয়ে 6-1 গোলে ম্যাচটা শেষ করে। আর এই টুর্নামেন্ট এই ম্যাচে নর্থ ইস্টের আলাদিন আজারে তিনি কিন্তু টোটাল 3খানা অ্যাসিস্ট করেছেন এই ফাইনালে, এবং গোটা টুর্নামেন্টে টোটাল 8টা গোল এবং তার কিন্তু 5টা অ্যাসিস্ট, অর্থাৎ 13টা মানে গোলের অবদান আছে। গোলের মধ্যে 13খানা গোলে তার অবদান আছে। তো অবভিয়াসলি তিনি হয়েছেন বেস্ট ফুটবলার এই ডুরান্ড কাপের। আর সত্যি মানে যোগ্য, অসাধারণ প্লেয়ার। আগের সিজনেও তিনি আইএসএলের বেস্ট ফুটবলার হয়েছিলেন এবং এই ডুরান্ড কাপেও কিন্তু বেস্ট ফুটবলার আলাদিন আজারে। হ্যাটস অফ, দারুণ। আর নর্থ ইস্ট ইউনাইটেডের জন্য মানে শুভকামনা আর কি। তারা সত্যি ব্যাক টু ব্যাক যে ডুরান্ড কাপ জিতেছে, এটা সত্যিই কঠিন ব্যাপার। কঠিন কাজটাকে তারা সহজ করে দেখিয়েছে আমাদের, অসাধারণ। আর ডায়মন্ড হারবার এফসি এই ম্যাচটা খারাপ খেললেও, ফাইনালটা খুবই অতি জঘন্য খেললেও, আমি মানে ডায়মন্ড হারবার এফসিকে কুর্নিশ জানাবো একটাই কারণে, যে তারা প্রথমবার এই ডুরান্ড কাপের মতো টুর্নামেন্টে প্রথমবার নেমে ফাইনাল অবধি পৌঁছানো, এটা কিন্তু একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে। অবশ্যই এটা গর্বের বিষয় তাদের কাছে যে তারা প্রথম টুর্নামেন্টে নেমেই ডায়মন্ড হারবার এফসি ফাইনাল অবধি গেছে। তো আমি চাইবো ভবিষ্যতে তারা আরও, এবছর তারা আই লিগ খেলবে, তো আই লিগ থেকে তারা আইএসএলে প্রমোট করুক, এটাই চাইবো। তো বন্ধুগণ, আপনাদের খেলা মানে ডুরান্ডের ফাইনাল কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।